बोल कृष्ण भगवान की जय, बोल द्वारिकाधीश भगवान की जय। মা যশোদা বরসানের থেকে রাধারানীকে সংবাদ পাঠিয়েছেন বা রাধারানী তার সহচারী অষ্টসখীদেরকে নিয়ে গোকুলে পর যখন কংসের অত্যাচার সহিতে না পেরে প্রভু সমস্ত গোকুলবাসীদেরকে নিয়ে বৃন্দাবনে গিয়ে সেখানে নিজের লীলা আরম্ভ করলেন। বৃন্দাবনে আগমন হয়েছে শ্রী কিশোরী। যশোদা মাইয়া রাধারানীর হাতে হলুদ বা মেহেন্দি পরিয়ে পুত্র বধূরূপে স্বীকারিত করেছেন। আজ এভাবে ভগবান তার মাকে বিবাহের জন্য প্রস্তুত করেছেন বা নিজের প্রেমকে পাওয়ার জন্য, নিজের প্রেম রূপী শ্রীজিকে পাওয়ার জন্য মার সঙ্গে বিবাহ বার্তালাপ করেছেন। এভাবে প্রভু নিজের ব্রজলীলা থেকে প্রবেশ করেছেন গিরিরাজজি মহারাজের সে পাবন গিরিরাজ চরিত্রকে। একদিন ব্রজমণ্ডলে সমস্ত ব্রজবাসী একীকৃত হয়ে দেবাদি ইন্দ্রের পূজন করবে বলেন তৈরি আরম্ভ করেছিলেন। ফুল ফল মহাযজ্ঞ করবে। বিভিন্ন দেশ থেকে আগমন হয়েছে রাজাদের বা রাজ্যবাসীদের। এমন সময় প্রভু সকালবেলায় মার কাছে জিজ্ঞাসা করলেন, মা, আমাদের বৃন্দাবনে আজ এমন কি অনুষ্ঠান যে এত অদ্ভুত ভব্য আয়োজন করানো হচ্ছে? মা বলছেন, কানহাইয়া, বৃন্দাবনে আজ দেবাদি ইন্দ্রের পুজো করানো হয়। প্রভু বলছেন, কেন? বলছেন, দেবাদি ইন্দ্র আমাদেরকে বর্ষার জল প্রদান করে, আর সেই জল দিয়ে আমরা ফসল তৈরি করি, গাভীদের লালন পালন করি। তাই আচ্ছা মাইয়া, কে বললো যে দেবাদি ইন্দ্রই আমাদেরকে সব শক্তি দেয় জীবনযাপনের জন্য? আমি জানি আজ বৃন্দাবনের পাবন ভূমি একমাত্র শ্রী গিরিরাজজি মহারাজের অসীম কৃপাই আছে। তা আমাদের কর্তব্য হচ্ছে ইন্দ্রকে না, সাক্ষী রূপে যে গিরিরাজজি ভগবান আমাদের মধ্যে, তাকে পূজন করা, তার পরিক্রমা করার, তাকে বন্ধন জানানো। গিরিরাজজি পর্বতের পরে আমাদের ব্রজভূমির সমস্ত গাভী আর গোয়ালরা গজর করতে যায়, আর সেই সুন্দর ঘাস দিয়ে বন দিয়ে আমাদের গাভীরা পায়, আর তার বিনিময়ে আমাদেরকে দুধ ননি মাখন দিচ্ছে। গিরিরাজজি পর্বতের যে জল আসছে, এই জল দিয়েই তো আমাদের ফসল তৈরি হচ্ছে। তা সাক্ষী রূপে, ভগবান রূপে গিরিরাজজি পর্বত আমাদের ঈশ্বর, তাকে আমাদের প্রতিষ্ঠা করতে হবে, তাকে পুজো করতে হবে। পিতা বলছেন যে কানহাইয়া যতই দুষ্ট হোক না কেন, মাঝে মাঝে এর মধ্যে বুদ্ধি এসেছে। বাহলালা, আজ তুমি আমাদেরকে সৎ পথে নিয়ে এসেছো। আজ আমাদের জন্য কি করণীয় সে বস্তুকে জানিয়েছ। আজ থেকে নন্দের লালার আদেশে, নন্দের লালার প্রস্তাবে বৃন্দাবনের ব্রজবাসী দেবাদি ইন্দ্রনা সাক্ষী রূপে, ভগবান রূপে গিরিরাজের পূজা করবে। তো গিরিরাজের পূজার তো আমরা কিছুই জানি না কানহা। বলছেন, গিরিরাজজি অনেক কিছু চায় না। যে মানব শুদ্ধ হৃদয়, সরল ভাবে ভক্তি প্রেম মিশ্রিত করে গিরিরাজের পরিক্রমা করবে, তার বহু জন্মের পাপ থেকে সে মুক্তি পাবে। তার জীবনে সমস্ত দুঃখ দরিদ্রতা অভাব সরে যাবে।
আর গিরিরাজে ভগবান এত কৃপা করবে তার জীবনে আর দুঃখ কষ্ট অভাব থাকবে না, ধনে জনে পরিপূর্ণ রাখবে। দেখেন শ্রীমদ্ ভাগবত কথার মাধ্যমে আমরা এমন তত্ত্ব পাই যে শুধু মানব দেহকে না, সে মানবের গৃহস্থিকেও পরিবর্তন করবে। সেই গৃহস্থির যত দুঃখ কষ্ট তার নিবারণের জন্য আজ ভাগবতের একটি অধ্যায়কে এভাবে প্রস্তুত করানো হয়েছে। আজ সেই দুঃখের নিবারণের জন্যই গিরিরাজ পূজন বা গিরিরাজের অদ্ভুত দিব্য কথামৃত আমরা পান করতে পারছি। তা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বলছেন যে গিরিরাজে যদি আপনি পুজো নাও করতে পারেন, ঠাকুরজির গিরিরাজে পর্বত ধারণ করা কথাও যদি আপনি শ্রবণ করেন, স্মরণ করেন বা দর্শন করেন, তাহলে আপনি সম্পূর্ণ গিরিরাজের পরিক্রমার প্রাপ্তিকে পান, পুণ্যকে পান। 14 কোষের গিরিরাজের পরিক্রমা আপনার 14টি বংশকে উদ্ধার করে। এক কোষের পরিক্রমায় আপনি কয় হাজার অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন। তাই বৃন্দাবনে যদি আপনারা কেউ যান, অবশ্যই গিরিরাজের পরিক্রমা করবেন। কারণ কি সাক্ষী রূপে আজও গিরিরাজি পর্বত সেই দাপারের যুগেতে নিয়ে কলিযুগ পর্যন্ত আজও স্থির আছে। অন্য অন্য যত প্রতিষ্ঠা মন্দির আছে সবই আমাদের 6 গোস্বামী দ্বারা তৈরি, কিন্তু একমাত্র গিরিরাজি পর্বত সেই দাপারের অন্তে আজও বস্তু গিরিরাজি রূপে বিরাজমান। আর আজও গিরিরাজি মহারাজ দর্শন দেয়। আমার পরম গুরু তিনি গিরিরাজের সেবা করেন। তিনি কার্তিক মাসে যখন গিরিরাজের পরিক্রমা করছিলেন, তখন স্বপ্নে দেখতে পায় যে ছোট্ট গিরিরাজি একটি গাছের নিচে সেখানে আছে। গুরুদেবকে স্বপ্নে দেখিয়েছেন যে আমাকে নিয়ে আয় আর আমার সেবা কর। তো গুরুদেব গিয়ে কি দেখতে পায়, একটি পাথর, সে পাথরে 2টি নেত্র আছে, ছোট্ট সুন্দর নাক বানানো আছে, ললাহাট বানানো আছে, বা সুন্দর আকারে এমন একটি রূপে গিরিরাজে বিরাজমান। গুরুদেব স্মরণ হয়ে যায় এই আমার প্রভু। আর আজও গুরুদেব সেই গিরিরাজের সেবা করেন। তা এখনো বৃন্দাবনে মান্য আছে বা বলে গিরিরাজকে যদি কেউ সরল রূপে ডাকে, তা গিরিরাজের কাছে সে আসতে হয় না, গিরিরাজ স্বয়ং তার কাছে চলে আসে। আজ সেই গিরিরাজ পূজন আমরা করব। তা সমস্ত বৃন্দাবনের ব্রজবাসী রাজভোগ 56 ভোগে নিয়ে ঢোল মৃদঙ্গ শঙ্খ ইত্যাদি নিয়ে আনন্দ করতে করতে গিরিরাজের পূজন করেছেন আর গিরিরাজের অভিষেক করেছেন। 108টা কলসের জল দিয়ে সে গিরিরাজের অভিষেক করানো হয়েছে। আর ছোট্ট ঠাকুরজি 7 বছরের আয়ুর সময় গিরিরাজি পর্বতের পূজন করেছেন সমস্ত ব্রজবাসী সহিত। বিশেষ করে আগামী দিন কিন্তু মনে রাখবেন ঠাকুরজির বিবাহ উৎসবে আমরা যাব। তার জন্য সুন্দর সেজে গুজে, পুনরায় বলছি, সুন্দর সেজে গুজে। আর সাজবেন কি দিয়ে? তিলক চন্দন দিয়ে। শুধু ওই মেকআপ, ফাউন্ডেশন, লিপস্টিক, প্রাইমার লাগাই আসবেন না। তিলক চন্দন, চোখে একটু কাজল, ললাহাটে লালি। আর জগৎকে দেখানোর জন্য না, কাকে দেখানোর জন্য? बोल कृष्ण भगवान की जय, बोल द्वारिकाधीश भगवान की जय। আমাকে দ্বারিকাধীশ শ্রীনাথের আগামী দিন বিবাহ, তো শ্রীনাথকে দেখাবো। দেখো এবার তোমার জন্য সেজে এসেছি। জগতে তো সকলেই দূরে সরায়, তুমি কিন্তু সরাবে না। बोले श्री गिरिराज महाराज की जय, ब्रज के आनंद की जय।